Hello dear student, welcome to online classes Rampur High School. In this video I will discuss 20th week English assignment of class 9. At the finishing of the video you can find an answer of this assignment. Dear student, it is your 6th assignment of English subject from unit 19, completing stories. And the assignment task is, here is the beginning of a story, complete the unfinished story in about 200 words. Abir is a violin learner. His brother Dhruvo is a violin master. Abir learned how to play the instrument from him. Some other learners are Mousumi, Tamanna, Hridoy and Akash. They are good friends. The group plans to go for a stage performance one day. To complete the story, you have some clues here. Topic or title, introduction, body, description, para or para title may vary assignment to assignment, and at last you have to write the conclusion. Now dear student, you can begin your assignment by writing the title of the story, first experience of stage performance, then you can write the introduction. Abir is a violin learner. আবির ভায়োলিন শিখছে. হিজ ব্রাদার ধ্রুব ইজ এ ভায়োলিন মাস্টার. তার ভাই ধ্রুব হচ্ছে একজন ভায়োলিন মাস্টার. আবির লার্নস হাউ টু প্লে দ্য ইনস্ট্রুমেন্ট ফ্রম হিম. কীভাবে যন্ত্রসঙ্গীত চালনা করা হয় তা তার ভাইয়ের কাছ থেকে সে শিখে. সাম আদার লার্নার্স আর মৌসুমি, তামান্না, হৃদয় অ্যান্ড আকাশ. আরও কিছু শিক্ষণার্থীদের মধ্যে রয়েছে মৌসুমি, তামান্না, হৃদয় এবং আকাশ. দে অল আর গুড ফ্রেন্ডস. তারা সবাই ভালো বন্ধু. দ্য গ্রুপ প্ল্যান্স টু গো ফর এ স্টেজ পারফরমেন্স. তারা সবাই একটা পরিকল্পনা করেছে যে একটা স্টেজ পারফরমেন্স তারা করবে. দেন ডিসক্রিপশন অর্থাৎ বর্ণনা. One day they went to attend school cultural function in বৈশাখ ফেস্টিভ্যাল. একদিন তারা বিদ্যালয়ের একটি বৈশাখী অনুষ্ঠানের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেছিল. Over there they had to take part in and they got an opportunity to perform on stage for the first time for playing violin. সেখানে তারা অংশগ্রহণ করেছিল এবং প্রথমবারের মতো স্টেজে ভায়োলিন বাজানোর সুযোগ পেয়েছিল. Then the another para, their stage performance অর্থাৎ তাদের নৈপুণ্য, স্টেজে তাদের নৈপুণ্য প্রদর্শন. Their team decided that they took it as a challenge. তাদের দলটি সিদ্ধান্ত নিয়েছিল তারা এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেবে. অ্যান্ড লুকড ফরওয়ার্ড টু গিভ দেয়ার বেস্ট. এবং সামনে এগিয়ে যাবে তাদের সর্বোচ্চ দিয়ে. দে প্ল্যান টু প্লে ভায়োলিন টুগেদার. তারা একসাথে ভায়োলিন বাজানোর জন্য পরিকল্পনা নিল. ইন নো টাইম দেয়ার টার্ন কাম. খুব শীঘ্রই তাদের পালা আসলো. অ্যান্ড দে ওয়ার অন স্টেজ. এবং তারা স্টেজে গেল. ফরগেটিং অল দেয়ার ফেয়ার্স অ্যান্ড অরিজ. তাদের সব ধরনের ভয়, ভীতি ও দুশ্চিন্তাকে ভুলে গিয়ে দে প্রেজেন্ট দ্য অ্যাক্ট দেয়ার লেভেল বেস্ট. তাদের সর্বোচ্চ দিয়ে তারা সেই ভায়োলিন বাজালো. দেন দ্য অ্যানাদার প্যারা, অ্যাপলস অফ দ্য অডিয়েন্স অর্থাৎ দর্শকদের করতালি বা স্বীকৃতি. দ্য অডিয়েন্স গেভ দ্যাম এ গ্রেট রাউন্ড অফ অ্যাপেলস অর্থাৎ দর্শকরা তাদেরকে করতালির মাধ্যমে স্বীকৃতি দিল. ইট ওয়াজ দেয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স অন স্টেজ. এটা তাদের স্টেজে প্রথম অভিজ্ঞতা ছিল. ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স. এটা ছিল একটা বিশাল অভিজ্ঞতা. দে আর গুড অ্যাট প্লেইং ভায়োলিন অ্যান্ড হাউ মাচ দে লার্ন ফ্রম দেয়ার ভায়োলিন মাস্টার ধ্রুব. অর্থাৎ তারা ভায়োলিন বাজাতে দক্ষ হয়ে গিয়েছিল যেমনটা তারা শিখেছিল তাদের ভায়োলিন মাস্টার ধ্রুবর কাছ থেকে. দেন ইউ ক্যান রাইট দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য পারফরমেন্স অর্থাৎ এই পারফরমেন্স বা নৈপুণ্যের যে প্রতিক্রিয়া বা প্রভাব. দিস ইভেন্ট ইনফ্লুয়েন্স দ্যাম এ লট. এই ঘটনাটি বা এই আয়োজনটি তাদেরকে অনেক প্রভাবিত করেছিল. বিকজ দে লার্নড টু হ্যাভ মোর ক্যারেজ টু পারফর্ম সামথিং ইন ফ্রন্ট অফ দ্য আদার্স. তারা শিখতে পেরেছিল এবং সাহস পেয়েছিল অন্যদের সামনে পারফর্ম করা বা তাদের নৈপুণ্য প্রদর্শন করা. ইভেন ইফ দে ফিল নার্ভাস অর ফেয়ারফুল বিফোর দ্য অডিয়েন্স. এমনকি তারা যদি ভীত থাকে অডিয়েন্স বা দর্শকদের সামনে. অল অফ দ্যাম ফেল্ট ফ্যান্টাস্টিক অ্যান্ড প্রাউড. সবাই গর্বিত অনুভব করছিল. বিকজ মৌসুমি অ্যান্ড আবির হ্যাড প্লে ভেরি ওয়েল দেন আদার অফ দেয়ার টিম. কারণ মৌসুমি এবং আবির তাদের দলের অন্যান্যদের তুলনায় ভালো বাজিয়েছিল.
কনক্লুশন, দে ওয়ার ভেরি এক্সাইটেড টু রিসিভ দেয়ার প্রাইজ, তারা খুবই এক্সাইটেড বা উত্তেজিত ছিল তাদের পুরস্কার পাওয়ার জন্য। দে গট গোল্ড মেডেল ফর দেয়ার পারফরমেন্স, তারা তাদের নৈপুণ্যের জন্য গোল্ড মেডেল পেল। দে উইল নেভার ফরগেট দ্য ডে, তারা এই দিনটিকে কখনই ভুলবে না। দ্য ডে অফ দেয়ার স্টেজ পারফরমেন্স উইল রিমেইন ফ্রেশ ইন দেয়ার মাইন্ড ফর এভার, স্টেজ পারফরমেন্স বা স্টেজে নৈপুণ্য প্রদর্শনের এই দিনটি তারা তাদের মনের মধ্যে চিরজীবন থাকবে।